আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম নিবন্ধন পরীক্ষার্থী সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সামনে স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক জীববিজ্ঞানের নতুন যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের টপিক্স 2 অর্থাৎ ট্যাক্সোনমির উপর 10টি প্রশ্নের সাজেশন দিব এবং ট্যাক্সোনমির যে টপিক্সটি রয়েছে এই টপিক্সের সাব টপিক্সগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করি। সুপ্রিয় পরীক্ষার্থী, আজকে আমরা টপিক্স 2 অর্থাৎ ট্যাক্সোনমির যে সিলেবাস রয়েছে এই ট্যাক্সোনমির সিলেবাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। টপিক্স 2 বা ট্যাক্সোনমি অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যার এই অংশ থেকে একটি প্রশ্ন কমন পাবে যার পূর্ণমান 10। এই 10 মার্কের প্রশ্নটি কমন পাওয়ার জন্য আমরা টোটাল 10টি প্রশ্ন পড়ব। এর আগে আমরা টপিক্স 1-এ 10টি প্রশ্ন পড়েছি। এর এই ধারাবাহিকতায় আমরা টপিক্স 2 ট্যাক্সোনমিতে 11 থেকে 20 পর্যন্ত এই 10টি প্রশ্ন সাজেশন হিসেবে পড়ব। চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে একটু খেয়াল করি। সুপ্রিয় শিক্ষার্থী, টপিক্স 2 এর যে বিষয়বস্তু হলো ট্যাক্সোনমি বা কি শ্রেণীবিন্যাস বিদ্যা। এই ট্যাক্সোনমি টপিক্সের যে সাব টপিক্সগুলো রয়েছে এই সাব টপিক্সগুলো এখন আমরা বর্ণনা করব এবং আলোচনা করব। এর ভিতরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করুন, সবার আগে কনসেপ্ট অফ ট্যাক্সোনমি অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যার যে কনসেপ্ট বা ধারণা এটি পড়তে হবে, মোটামুটি একটু আমাদের ধারণা রাখতে হবে। এরপর ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস পড়তে হবে আমাদের। আমরা কী কী শ্রেণীবিন্যাস পড়বো একটু পরে আমরা দেখব। অ্যান্ড নোমেনক্লাচার নামকরণ, দ্বিপদ নামকরণ সম্বন্ধে আমাদের পড়তে হবে। সুপ্রিয় পরীক্ষার্থী, এই দ্বিপদ নামকরণ পড়তে গেলে আমরা যে বিষয়টি পড়ব যে দ্বিপদ নামকরণ কি, দ্বিপদ নামকরণের প্রবর্তক কে এবং দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এটি প্রায় পরীক্ষাতে এসে থাকে। খেয়াল করুন, এই যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন এর ভিতরে আমাদের কোন কোন অংশটি পড়তে হবে সেটি আমরা এখন ডিটেলস জেনে নিই। সবার আগে বলা হয়েছে যে কি আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস অর্থাৎ আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন আমাদের পড়তে হবে। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের মধ্যে উদাহরণস্বরূপ থিওফ্রাস্টাস, এই থিওফ্রাস্টাসের যে কৃত্রিম শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন এটি দু একবার পরীক্ষাতে এসেছে, ইম্পর্টেন্ট তবে অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর ন্যাচারাল ক্লাসিফিকেশন বা কি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, খুবই ইম্পর্টেন্ট। সুপ্রিয় পরীক্ষার্থী, এই ন্যাচারাল ক্লাসিফিকেশন বা প্রাকৃতিক যে শ্রেণীবিন্যাস এটি প্রায় পরীক্ষাতে এসে থাকে। কীভাবে এসে থাকে? যে বেনথাম অ্যান্ড হুকারের যে ন্যাচারাল বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস রয়েছে এই ন্যাচারাল বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের বর্ণনা দাও এবং বেনথাম হুকারের যে ন্যাচারাল ক্লাসিফিকেশন রয়েছে এর নিয়মাবলী বা নীতিমালা এবং এর দোষগুণ ব্যাখ্যা করো, এটি প্রায় পরীক্ষাতে এসে থাকে। এরপর ফাইলোজেনিক, এই ফাইলোজেনিক ক্লাসিফিকেশন বেশ ইম্পর্টেন্ট। এই ফাইলোজেনিক ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাংলার অ্যান্ড প্রান্টোল এর শ্রেণীবিন্যাসটি খুবই ইম্পর্টেন্ট, এটি পরীক্ষাতে এসে থাকে। এটি এমনভাবে আসে যে এর নীতিমালা ব্যাখ্যা করো এবং এর দোষগুণ সহ অ্যাংলার প্রান্টোলের শ্রেণীবিন্যাস বর্ণনা করো, প্রায় পরীক্ষাতে এসে থাকে। এছাড়া পার্থক্য হিসাবে এই যে ন্যাচারাল ফাইলোজেনিক ক্লাসিফিকেশনটা প্রায় পরীক্ষাতে এসে থাকে। এটা এমনভাবে আসে যে ন্যাচারাল এবং ফাইলোজেনিক ক্লাসিফিকেশনের মধ্যে পার্থক্য লেখো, অথবা এভাবেও আসতে পারে যে বেনথাম হুকার ও অ্যাংলার প্রান্টোলের শ্রেণীবিন্যাস এর পার্থক্য আলোচনা করো। এটি 2 মার্ক 3 মার্ক বা 4 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর 5 কিংডম ক্লাসিফিকেশন, এটি বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি এভাবে এসে থাকে যে একটি আধুনিক পঞ্চম রাজ্যের শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করো, অথবা অনেক সময় পরীক্ষাতে আসে যে মার্গুলিসের পঞ্চম রাজ্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো, এটি আমাদের পড়তে হবে। এরপর খেয়াল করুন, এই পুরা যে টপিক্সটা ছিল এই অংশটা কিন্তু ট্যাক্সোনমির মধ্যে বোটানির অংশ। কার অংশ? বোটানি।
এই বোটানি বা উদ্ভিদবিদ্যার অংশ। এরপর আমাদের নিচের যে অংশটা রয়েছে এটি হলো প্রাণীবিদ্যা বা কি জুলজির অংশ। এই অংশে কি পড়তে হবে? নন কর্ডেট আপ টু ফাইলা। আপনারা খেয়াল করুন, এখানে আমরা জানি যে প্রধান 9টি মেজর নন কর্ডেট পর্ব রয়েছে। এই 9টি মেজর নন কর্ডেট যে পর্ব, এগুলোর 3টি করে বৈশিষ্ট্য, একটি করে উদাহরণ আমাদের পড়তে হবে। আমাদের শুধু এখানে ফাইলা বা ফাইলাম বা কি পর্বের বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়তে হবে। এখানে কোনো ক্লাস বা অর্ডার আমাদের পড়তে হবে না, স্পষ্ট সিলেবাসে। এরপর কর্ডেটের, অর্থাৎ 9টি নন কর্ডেট এবং একটি যে কর্ডেট পর্ব মেজর পর্ব রয়েছে, এই মেজর কর্ডেট পর্বকে বলা হয়েছে যে আপ টু ক্লাস পর্যন্ত এর শ্রেণীবিন্যাস আমাদের পড়তে হবে। এটি এরকমভাবে আসতে পারে যে কর্ডেটের অন্যান্য 3টি বৈশিষ্ট্য দাও এবং কর্ডেটকে উপশ্রেণী সহ ক্লাস পর্যন্ত শ্রেণীবিন্যাস করো এবং প্রতিটি ক্লাসের 3টি করে বৈশিষ্ট্য, একটি করে উদাহরণ, বৈজ্ঞানিক নাম সহ আলোচনা করো। এভাবে পরীক্ষাতে আসতে পারে। এখন আমরা দেখি যে এক্সপ্লেনেশনে কি বলা আছে। এ নাম্বারে বলা আছে এক্সপ্লেইন দ্য বেসিস কনসেপ্ট অফ ট্যাক্সোনমি, যেটা আমরা বললাম যে ট্যাক্সোনমির যে কনসেপ্ট সেটা ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার, অর্থাৎ শ্রেণীবিন্যাস এবং কি নামকরণ, এগুলো কি পড়তে হবে। তারপর বলা হয়েছে একই বিষয়, এই বিষয়গুলো এই পাশে এক্সপ্লেন করা আছে। স্টেট দ্য মেথড অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, দ্বিপদ নামকরণের যে পদ্ধতি এটি আলোচনা করো, কিভাবে দ্বিপদ নামকরণ করতে হবে, যে এই যে নিয়মাবলী এগুলো পড়তে হয়। তারপরে সি নাম্বারে বলা হয়েছে কি ডেসক্রাইব আর্টিফিশিয়াল, ন্যাচারাল অ্যান্ড ফাইলোজেনিক ক্লাসিফিকেশন। আমরা একটু আগে যেটা বললাম যে আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম, ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক এবং ফাইলোজেনিক বা কি জাতিজনিক, এই ক্লাসিফিকেশন সম্বন্ধে পড়তে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো কি ন্যাচারাল অর্থাৎ কি বেন্থাম হুকার এবং ফাইলোজেনিকের মধ্যে কি অ্যাংলার অ্যান্ড প্রান্টোলের যে শ্রেণীবিন্যাস এটি পড়তে হবে। এরপর এক্সপ্লেন দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন অফ লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ মার্কুলিসের যে 5 কিংডম ক্লাসিফিকেশন এটিও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার মতো। এরপর ই নাম্বারে কি বলা হয়েছে যে ক্যারেক্টারাইজ নন কর্ডেট অ্যান্ড কর্ডেট অ্যানিমেল। এই কর্ডেট এবং নন কর্ডেট অ্যানিমেলগুলোর কি সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আমরা এর আগেই এখানে কি এগুলো দেখে নিয়েছি। এখন আমরা আসি আমাদের এই টপিক্স 2 এর যে সাজেশনটা আমরা দিব সেটা আমরা একটু ব্যাখ্যা করি। খেয়াল করুন, এখানে 1 নাম্বার যে প্রশ্ন আমি দিয়েছি, অর্থাৎ টপিক্স 1 এ ছিল 10টি প্রশ্ন আর টপিক্স 2 এ থাকবে 10টি। সেই হিসেবে আমরা 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নটা আজকে আমরা দেখব কি কি সাজেশনে আমরা প্রশ্নগুলো অ্যাড করেছি। সবার আগে সংজ্ঞা আমাদের পড়তে হবে কি দ্বিপদ নামকরণের সংজ্ঞা, ত্রিপদ নামকরণের সংজ্ঞা, তারপরে ICBN এর পূর্ণরূপ, তারপর ICZ10 এর পূর্ণরূপ, ট্যাক্সোনমি ও কি সিস্টেমেটিক কি, এই বিষয়গুলো আমাদের সংজ্ঞা হিসেবে আমরা পড়ে নেব সাজেশনে। তারপর 12 নম্বর প্রশ্ন কি যে পার্থক্য লেখো। আমরা এখানে 2টি পার্থক্য নির্বাচন করেছি। প্রাকৃতিক ও জাতিজনিক শ্রেণীবিন্যাসের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে, স্কুল লেভেলে এবং কলেজ লেভেলেও এসেছিল। এরপর কর্ডেট ও নন কর্ডেট, কর্ডেট এবং নন কর্ডেটের পার্থক্য, এটি 2 বা 3 মার্ক হিসেবে পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। সাজেশনে 3 নম্বর প্রশ্ন সিরিয়ালে 13 নম্বর যে প্রশ্নটি আমি আপনাদের দিয়েছি সেটি হলো নীতিমালা ও দোষগুণ সহ বেন্থাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুপ্রিয় শিক্ষার্থী। এর পরের যে প্রশ্নটি আমি আপনাদের সাজেশন হিসেবে দিয়েছি সেটি হলো নীতিমালা দোষগুণ সহ বেন্থাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা করুন। এই অংশে আপনারা যখন পড়বেন, এই প্রশ্নটি পড়ার সময় আপনারা খেয়াল করবেন এই প্রশ্নটি 3টি অংশ রয়েছে। 1 নম্বর হলো নীতিমালা, বেন্থাম হুকারের যে শ্রেণীবিন্যাস রয়েছে একটা নীতিমালা রয়েছে, এই নীতিমালাটা সবার আগে আপনাদের পড়তে হবে। দ্বিতীয়ত এর শ্রেণীবিন্যাস পদ্ধতি, এটি আপনাদের পড়তে হবে। আর তৃতীয়ত হলো দোষগুণ সহ, এর কিছু দোষগুণ রয়েছে, এই দোষগুণও আপনাদের ফাইন্ড আউট করে পড়তে হবে। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে 4 নম্বর যে প্রশ্নটি আমি আপনাদের দিয়েছি সেটি হলো নীতিমালা দোষগুণ সহ অ্যাংলার প্রান্টোলের জাতিজনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হ্যাঁ, এখানেও আপনারা প্রশ্নটি পড়ার সময় 3টি বিষয় খেয়াল রাখবেন। 1 নম্বর পড়বেন আপনারা কি নীতিমালা এই প্রশ্নটার, দ্বিতীয়টি অ্যাংলার প্রান্টোলের শ্রেণীবিন্যাস পদ্ধতিটা আপনারা পড়ে নেবেন এবং তৃতীয় যে বিষয় সেটি হলো এর কি দোষগুণ, এই দোষগুণ এর কি পড়তে হবে।
এরপরে যে প্রশ্নটি আমি আপনাদের দিয়েছি যে একটি আধুনিক ধারণার শ্রেণীবিন্যাস বা মার্গুলিসের 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা করা। আপনারা যারা জুওলজি এবং বটানিতে পড়েছেন তারপর আপনারা সবাই এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস বা আধুনিক শ্রেণীবিন্যাস বা মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনেকবার পড়েছেন। এটি খুব বেশ ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার মতো। এরপরের যে প্রশ্নটি আমি আপনাদের দিয়েছি 6 নম্বর প্রশ্ন, সেটি হলো লক্ষ্য উদ্দেশ্য সহ শ্রেণীবিন্যাসের গুরুত্ব এবং বৈজ্ঞানিক নামকরণের নিয়মাবলী লিখন। এটি 2 মার্ক বা 3 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে, অবশ্যই আপনারা এই অংশটি পড়ে নেবেন। এরপরে 7 নম্বর যে প্রশ্নটি আমি আপনাদের দিয়েছি সেটি হলো করডাটা পর্বের 3টি অনন্য বৈশিষ্ট্য লিখুন। করডাটা পর্বের 3টি অনন্য বৈশিষ্ট্য আপনাদের লিখতে হবে। এরপর করডাটা পর্বের আমরা জানি যে 3টি উপপর্ব রয়েছে, তার মধ্যে একটি উপপর্ব হলো কি ভার্টিব্রেটা। এই ভার্টিব্রেটা উপপর্বের 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ সহ শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস করুন। আপনারা জানেন যে ভার্টিব্রেটা উপপর্বের আবার কি রয়েছে, মেজর 7টি শ্রেণী রয়েছে, একদম একেবারে কন্ডিকথিস থেকে একদম লাস্ট একেবারে কি ম্যামালিয়া পর্যন্ত। এই যে 7টি যে ক্লাস বা শ্রেণী রয়েছে, এই 7টি ক্লাস বা শ্রেণীর 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ আপনাদের পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। এরপর খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি 9, 10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে চাকরি পরীক্ষাতে যে প্রশ্নটি প্রায় এসে থাকে সেটি হলো সব ভার্টিব্রেটা করডাটা, কিন্তু সব করডাটা ভার্টিব্রেটা নয়, এটি ব্যাখ্যা করো। এটি 3 মার্ক বা 4 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে কি আসার মতো একটি প্রশ্ন, পড়ে নেবেন আপনারা। সুপ্রিয় পরীক্ষার্থী, এরপর 9 নম্বর যে প্রশ্ন সেটি আমরা একটু খেয়াল করি। এই 9 নম্বর সাজেশনের যে প্রশ্নটি রয়েছে তার প্রথম অংশে রয়েছে ট্যাক্সন বা ট্যাক্সা কি, 1 মার্কের প্রশ্ন পরীক্ষাতে প্রায় পরীক্ষাতে আসে। 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি উদাহরণ সহ যে কোনো 5টি মেজর নন কর্ডেড পর্ব সম্বন্ধে লিখুন। আমরা জানি টোটাল মেজর পর্ব রয়েছে 10টি। এই 10টির মধ্যে 9টি মেজর পর্ব হলো নন কর্ডেড এবং একটি পর্ব হলো কর্ডেড। কর্ডেড পর্বটি আমরা জানি কি কর্ডাটা, এবং পরিপেরা থেকে এখাইনোডার্মাটা পর্যন্ত যে 9টি মেজর নন কর্ডেড পর্ব রয়েছে, এই 9টির মধ্যে যে কোনো 5টি পরীক্ষাতে লিখতে হবে। তবে আমরা অবশ্যই 9টি পর্বের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো এবং একটি করে উদাহরণ পরীক্ষাতে আমরা পড়ব। এরপরে দেখুন যে 20 নম্বর যে প্রশ্ন বা এই টপিক্সের 10 নম্বর যে প্রশ্ন সেটি হলো প্রজাতি কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসবে, এবং শ্রেণীবিন্যাসের এককগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করো। শ্রেণীবিন্যাসের টোটাল যে 6টি বা 7টি মেজর একক রয়েছে, কিংডম, পর্বশ্রেণী, বর্গগোত্রগণ, প্রজাতি, এই এককগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। যদি 2 বা 3 মার্কের প্রশ্নটি হয়ে থাকে তাহলে প্রতিটি যে একক রয়েছে এই এককগুলো 2-1টা বৈশিষ্ট্য যদি তোমরা উল্লেখ করতে পারো তাহলে কি খুবই ভালো হবে। সুপ্রিয় পরীক্ষার্থী, আজকে আমরা এই টপিক্স অর্থাৎ টপিক্স 2 এর যে 10টি সাজেশনের প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, এই প্রশ্নগুলো আমরা আরেকবার একটু স্ক্রিনে খেয়াল করি একটু ফ্রেশ মাইন্ডে। এখানে আমরা 10টি প্রশ্ন দেখতে পাচ্ছি 11 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত। তোমরা এই 10টি প্রশ্ন সুন্দর করে খাতায় টুকে নেবে এবং পরীক্ষা পূর্ব পর্যন্ত এই 10টি প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করবে। আমার বিশ্বাস এই টপিক্স 2 থেকে এই 10টি প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারলে তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবা। আজকে এই পর্যন্তই। সবশেষে আমি বলতে চাই, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবা, অবশ্যই একটি কমেন্ট করবা, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি এই মুহূর্তে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবারও সবাইকে ঈদ মোবারক।